একটানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পানির স্রোতে ভেসে গিয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন একজন। এর মাঝেই অনলাইনে ভাইরাল হয়েছে এক অভাবনীয় ভিডিও, যেখানে তীব্র স্রোতের মধ্যে পার হতে গিয়ে আস্ত একটি সিএনজি কাঁধে তুলে নিয়েছেন মানুষ। চারদিকে পানিবন্দী মানুষের হাহাকার আর প্রবল এই দুর্যোগের মাঝে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। টানা 2 দিনের প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রীতিমতো এক বিপর্যয় নেমে এসেছে। পাহাড় ধস, ভয়াবহ জলাবদ্ধতা আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে আলিয়া নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঠিক এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি অবাক করা ভিডিও, যেখানে দেখা যায় তীব্র স্রোতের মধ্যে একটি আস্ত সিএনজি কাঁধে করে পার করছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রবল স্রোতের পানি ঠেলে তাদের এই সিএনজি পারাপারের দৃশ্য অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে। এদিকে নাইক্ষ্যংছড়ির এই চরম দুর্ভোগের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রাম এবং দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির তীব্র শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে যে দেশে এবং উজানে বৃষ্টিপাতের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় দেশের ভেতরের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ভারতের মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। উজানের এই প্রবল পানির ঢল সরাসরি বাংলাদেশের দিকে ধেয়ে আসায় নদ নদীর পানি ফুলে ফেঁপে উঠছে এবং বন্যা পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। অপরদিকে বিপদ এখানেই শেষ নয়, বরং আগামী কয়েকদিন এই প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিন ধরে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজানের প্রদেশগুলোতে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে এই 4 বিভাগের বিস্তীর্ণ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে খুব দ্রুতই একটি স্বল্পমেয়াদী অথচ ভয়াবহ বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ার জোরালো শঙ্কা তৈরি হয়েছে। এই চরম বিপর্যয়ের মুখে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য আগে থেকেই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।